অবশেষে বাগানে বসে তাজা সুস্বাদু আনারস খেতে আমি চলেই আসলাম সিলেট শহরে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আর কে তানভীর আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আমার ভাই সহ যাচ্ছি হচ্ছে সিলেট। এই জন্য আমি ঝটপট করে চলে আসছি কামারপাড়া বাস স্ট্যান্ডে। আর এই বাসটিতে করেই আমরা যাব হচ্ছে আজকে সিলেট। তো আসার কিছুক্ষণ পরেই সন্ধ্যা 6:30টার দিকে বাস ছেড়ে দিল এবং তারপরে আমরা রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে রাত 12টার সময় আমরা পৌঁছে গেলাম ফুড ভিলেজে এবং সেখানে খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিলাম এবং তারপরেই চলে আসলাম যমুনা সেতুতে। তো এখানে টোল দিয়ে আমরা উঠে পড়লাম যমুনা সেতুর উপরে। তো তারপরে এই ভিউটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল এবং আকাশে তখন চাঁদ উঠছিল। তো সেজন্য ভিডিও করে নিলাম এবং যমুনা সেতুর রাতের সৌন্দর্যতা দেখতে দেখতেই আমরা চলে গেলাম সামনের দিকে। এরপরে আমরা একটানে চলে আসলাম গাজীপুরে এসে পাম্পে বাস তেল নিচ্ছিল এবং নেমে আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম একদম সিলেটের উদ্দেশ্যে। তো এরপর যখন ঠিক ফজরের নামাজ হয় তখন আমরা চলে আসলাম হোটেল উজান ভাটি রিসোর্টে। তো সেখানে নেমে আমি নামাজ পড়ে নিলাম, যদিও তখন খুব বৃষ্টি হচ্ছিল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তো নামাজ পড়ে নিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার উঠে পড়লাম বাসে এই বৃষ্টির মধ্যেই, কারণ আমাদের থেমে থাকলে হবে না, আরও প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নি আছে। তো দেখতেই পাচ্ছেন সামনে কতটা বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। তো এর ফাঁকেই বাস চললো তার নিজ গতিতে সিলেটের উদ্দেশ্যে। এরপরেই দেখি বৃষ্টি থামার পরে আবহাওয়াটা এত সুন্দর লাগতেছিল, তখন প্রায় 6টা বাজে। তো আবহাওয়াটা এত বেশি সুন্দর লাগতেছিল যে আমি না ঘুমিয়ে আপনাদের জন্য এই পরিবেশটার একটা সুন্দর ভিডিও করে নিলাম। অবশেষে আমরা চলে আসছি শ্রীমঙ্গলের রাস্তায়। এই সিলেট আসার পথে এই শ্রীমঙ্গলের রাস্তাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ দুই পাশে শুধু পাহাড় আর চা বাগান এবং বিভিন্ন বন জঙ্গল, আর মাঝখানে উঁচু নিচু আঁকা বাঁকা যে পথটা আমি এতদিন যেটা টিভিতে দেখতাম সেটাতে আমি নিজে যাচ্ছি এখন। আমার কাছে এত ভালো লেগেছে তা বলে প্রকাশ করতে পারবো না, কারণ এই রাস্তাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তো দেখুন এই রাস্তাটা সৌন্দর্য। তো এর কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসলাম এবং ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। তো প্রায় 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর পরে আমি আমার ছোট ভাই এবং আমার ভাইয়ের যে ছেলে ছোট, তাকে নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে আনারস বাগান দেখার জন্য। তো পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, তো বাসা থেকে বেরিয়ে আমরা পথ চলতে শুরু করলাম আনারস বাগানের উদ্দেশ্যে। এখান থেকে কিছু দূর সামনেই, কিন্তু সমস্যা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে বিমান বাহিনীর এলাকা। তো বিমান বাহিনীর এলাকার যে চত্বরটা এর ভিতরেই হচ্ছে আনারস বাগান, আর সেখানেই আমরা যাব, কিন্তু গেট দিয়ে তো আর বিমান বাহিনীর লোকেরা ঢুকতে দেবে না, তাই আমরা পিছন দিক দিয়ে ঢুকতেছিলাম এই কাদার মধ্যে। তো এটা মূলত শমশেদনগর হচ্ছে এয়ারপোর্ট চত্বর। তো এই জন্যই এর ভিতরে ঢুকতে দেয় না সবাইকে। যারা এখানে আবাদ করে, মানে হচ্ছে যারা এই ইয়াগুলো লিজ নিছে তাদেরকে ঢুকতে দেয় এবং তাদের আত্মীয় স্বজন আসলে তাদের রেফারেন্সে তাদেরকে ঢুকতে দেয়। তো এই যে এই বাগানগুলো দেখতেছেন এটা হচ্ছে রাবার বাগান। তো এই রাবার বাগান এবং এখানে যতগুলো আনারস বাগান আছে সবগুলোই হচ্ছে আমার ভাইয়ের যে ভাইরা সে লিজ নিয়ে আবাদ করে। তো তার সবগুলো বাগানেই, এজন্য আমরা ঢুকতে পারলাম এবং আমরা চলে আসলাম হচ্ছে আনারস বাগানে। আনারসের গাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু একটা ভয় হচ্ছে, আমি শুনেছিলাম আনারস বাগানে নাকি সাপ থাকে। তো সেই ভয় করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ বড় বাগানটা আরো সামনে, এগুলো হচ্ছে নতুন গাছ। তো এই ভয় করতে করতেই আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম এবং সেখানে দেখতে পেলাম কিছু কিছু পেয়ারা গাছও। তো সেখান থেকে পেয়ারা ছিঁড়ে আমি পেয়ারাও খেয়ে দেখলাম, ভালোই স্বাদ পেয়ারার। তো এরপরে আমরা নেমে পড়তেছি পাহাড়ের নিচে এবং এই পাহাড় থেকে আমরা পরের পাহাড়ে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে কিছু আনারস তাজা একদম গাছে ধরছে সেরকম কিছু আনারস দেখানোর চেষ্টা করব। রাইট নাও গাইস, আমরা আছি হচ্ছে সিলেটের শ্রীমঙ্গলে শমশেদনগরের এদিকে। তো এখানে আমরা আসছি হচ্ছে আজকে কি একটা আনারস বাগানে। তো আপনাদেরকে আমি আনারস দেখানোর চেষ্টা করতেছি, আসেন এখানে আসেন। এ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আনারস ধরছে কত সুন্দর সুন্দর। এই পুরো বাগানটাই হচ্ছে আনারস বাগান, সাইড গুলো দেখো, এই পুরো বাগানটাই হচ্ছে আনারস বাগান।
তো এখানে হচ্ছে অনেক গাছ, কিন্তু কোনো মানুষ দেখতে পাবেন না। আশপাশে ওই যে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা কাজ করতেছে। তো জায়গাটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমাদের সাথে আছে যে আমাদের আজকে হচ্ছে আমার ভাইয়ের ছেলে ছোট, সে আমাদেরকে নিয়ে আসছে। কিন্তু জায়গাটা অনেকটা ডেঞ্জারাস, যেহেতু বিকেল হয়ে গেছে আর কোনো মানুষ নেই আশপাশ। তো ওরই খালুর বাগান দেখে আমরা এখানে আসছি। তো এখানে অনেক আনারস, মানে প্রতিটা গাছে গাছে ভিতরে ভিতরে আনারস। তো আমরা ওই যে আনারস নিয়ে নিছি বাসায় খাওয়ার জন্য, আরো আনারস নিব। তো দেখুন এর সৌন্দর্যতা। তো এইটা মূলত এয়ারপোর্ট যাওয়ার রাস্তা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এই রাস্তা দিয়ে অনেক দূর যাইতে হয়, তারপরে হচ্ছে এয়ারপোর্টের দেখা পাওয়া যাবে। তো এবার আমরা হচ্ছে মেইন গেট দিয়ে বেরোবো। তো বেরোনোর সময় আমাদেরকে একটা বিমান বাহিনীর সৈনিক যে গেটম্যানে ছিল, সে আমাদেরকে ধরছিল। তো তারপরে আমাদেরকে পরিচয় দেওয়ার পরে আমাদেরকে সে চলে যেতে বলল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই আমার পেজটিতে একটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।